বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, বরিশাল অঞ্চল টিমের সদস্য, বরিশাল জেলার সম্মানিত আমির জনাব আলহাজ অধ্যাপক মৌলানা আব্দুল জব্বার, জনাব আলহাজ অধ্যাপক মৌলানা আব্দুল জব্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনায় সভা এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপজেলার সম্মানিত আমির জনাব মাওলানা শহীদুল ইসলাম, মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী জেলা শুরা এবং করমের সদস্য, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ সাইফুর রহমান, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী জেলা শুরার সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট জহিরুদ্দিন ইয়ামিন এবং অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুরা এবং আমার সামনে উপস্থিত মেহেন্দিগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমেই স্মরণ করছি যারা ৭১ বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে অংশগ্রহণ করে জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদের স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। রুহের মাগফিরাত কামনা করছি। সেই স্বাধিকার আন্দোলনের সফলতা দ্বার প্রান্তে পুষতে না পারার কারণে এই ২৪-এর ৫ই আগস্টের বিজয় পর্যন্ত এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, জীবন দিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আত্মার শান্তি প্রত্যাশা করছি। সাথে সাথে এই গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়ে তারা শাহাদাতের মর্যাদা লাভ করেছে, সকলের জন্য আল্লাহ তাআলার দরবারে শাহাদাতের পূর্ণ মর্যাদা পাওয়ার জন্য আবেদন করছি। সংগ্রামী বন্ধুরা আমার, আপনাদের তাকালে আমার একটু কথা বলতে ভয় লাগছে, এজন্য যে দূর দূরান্তের লোক আছেন, আমার অনেক কথা শুনেছেন, অনেক লম্বা সময় দিয়েছে, আমি সংক্ষেপে কথা শেষ করার চেষ্টা করব। দেশে স্বাধিকার আন্দোলন কখন হয়? যখন মানুষ তার অধিকার হারিয়ে ফেলে, স্বাধীনতা থেকে বঞ্চিত হয়ে যায়। আমরা দেখেছি এই পাক ভারত উপমহাদেশ ব্রিটিশদের শাসনাধীন চলে গিয়েছিল। তারা ছলে বলে কোনো কৌশলে এই দেশকে প্রায় ২০০ বছর শাসন করেছে। ওটাকে শাসন বলা যায় না, বরং শোষণ করেছে, তাই না? এবং সেখান থেকে মুক্তির জন্য 1947-এ আমরা স্বাধীন হয়েছি এবং সেই স্বাধীনতার সময় আমাদের কমিটমেন্ট কি ছিল? আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাব।
বৈষম্য দূর হবে, মানুষের মৌলিক অধিকার ফিরে পাবে। বিশেষ করে এই পাকিস্তান নামক যে দেশটি হয়েছিল, একটা ছিল পূর্ব পাকিস্তান আর ছিল পশ্চিম পাকিস্তান। এই পাকিস্তান নামের দেশটি হওয়ার প্রেক্ষাপটে সেখানে এদেশের জনগণকে যে কথা বলে স্বাধীন করা হয়েছিল, মুক্ত করা হয়েছিল, তা হচ্ছে দেশের সংবিধান হবে কি আল কোরআন, কোরআন দেখিয়ে ঐক্যবদ্ধ করা হয়েছিল। কিন্তু ওই পাকিস্তানে কি কোরআনের শাসন কায়েম হয়েছিল? না, বরং কোরআনের শাসন কায়েম হয়নি, বরং পশ্চিম পাকিস্তান দিয়ে পূর্ব পাকিস্তান নিগৃহীত হয়েছিল, অধিকার হারা হয়েছিল, বৈষম্য সৃষ্টি হয়েছিল, যে কারণে আমাদেরকে নূতনভাবে আবার স্বাধীন হওয়ার প্রস্তুত দেখা দিল। ৭০-এর নির্বাচনে এদেশের একটি বড় দল আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পায়। শেখ মুজিব সাহেব সেই দলের প্রধান ছিলেন। আপনারা তখনকার সময়ের পত্রিকা দেখলে দেখবেন, তখন জোরালোভাবে তৎকালীন জামাত ইসলামী বলিষ্ঠভাবে দাবি করেছিল যে জনগণ যাকে ম্যান্ডেট দিয়েছে তাকে প্রধানমন্ত্রী করা হোক।